Write a story within 100 words using the given hints. Give a title to the story 10. 10 নম্বরের 100 শব্দে একটি সুন্দর স্টোরি লিখতে হবে। নিচে হিন্টস বা পয়েন্টস দেওয়া হয়েছে, সেই পয়েন্টস বা হিন্টসগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে সহজ সরল ভাষায় স্টোরিটা লিখতে হবে। তো কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। এবং স্টোরিটার টাইটেল তোমাকে দিতে হবে, মোরালও যদি থাকে তো অবশ্যই দিতে হবে। এবং হিন্টসগুলো পড়ে তোমাকে বুঝতে হবে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল, অ্যাপ্রোপ্রিয়েট মোরাল। তো এখানে 100 শব্দে লিখতে বলেছে, আমি 110 শব্দে লিখতে চলেছি। তোমরা ভালো করে শোনো আর দেখো আমি হিন্টসগুলো পড়ছি। আ ম্যান লস্ট ওয়াচ, একটা মানুষ বা একটা লোক সে তার ঘড়িটা হারিয়েছিল। সাসপেক্টেড ওয়ান অফ দ্য সার্ভেন্টস, সে সন্দেহ করেছিল যে তার চাকর বাকরদের মধ্যে একজন সেই ঘড়িটা চুরি করেছে। গেভ ইচ আ স্টিক সেইং দ্য থিপ স্টিক উড বি লং বাই অ্যান ইঞ্চ নেক্সট মর্নিং, এবং সে প্রত্যেককে একটা করে লাঠি দিয়েছিল এবং বলেছিল যে চোর চুরি করেছে তার লাঠিটা 1 ইঞ্চি বেড়ে যাবে। দে অ্যাপিয়ার টু দ্য মাস্টার নেক্সট মর্নিং, তারা পরের দিন সকালে মাস্টারের সঙ্গে মানে ওই প্রভুর সঙ্গে দেখা করতে এলো। ওয়ান স্টিক ওয়াজ শর্টার বাই অ্যান ইঞ্চ, বলছে একটা লাঠি 1 ইঞ্চি ছোট হয়ে গেছিলো। প্রভু বলেছিল যার 1 ইঞ্চি বড় হয়ে যাবে সে চোর, কিন্তু এখানে একজনের লাঠিটা 1 ইঞ্চি ছোট হয়ে গেছিলো। থিপ ডিটেক্টেড, এবং চোরকে ধরা পড়ে গেল, মানে চোরকে চিহ্নিত করা গেল যে এ চোর বলে। তো হিন্টস পড়েছি আমি, এবং পড়ে যেটুকু আমি বুঝতে পেরেছি এখানে টাইটেল হতে পারে জাদুর কাঠি, মানে জাদু লাঠি। জাদু লাঠি কেন? কারণ যদি আমি চুরি করি তাহলে আমার লাঠিটা 1 ইঞ্চি বেড়ে যাবে, তার মানে অটোমেটিক বেড়ে যাচ্ছে, মানে জাদু লাঠি এটা, জাদু কাঠি। তাহলে এখানে টাইটেলটা আমি লিখছি দ্য ম্যাজিক, MAGIC, দ্য ম্যাজিক স্টিক, STICK আন্ডারলাইন, দ্য ম্যাজিক স্টিক, জাদু কাঠি। ওকে, শুরু করছি। ফার্স্ট হিন্টস, আ ম্যান লস্ট ওয়াচ, একদা এক ধনী ব্যক্তি ছিল। একদা মানে কি? ওয়ান্স। দেয়ার, THERE, দেয়ার ওয়াজ, WS ওয়াজ, এ রিচ, RICH, রিচ ম্যান, MAN, ম্যান, স্টপ। ওয়ান্স দেয়ার ওয়াজ এ রিচ ম্যান, একদা একটা ধনী লোক ছিল। নেক্সট সেন্টেন্স, একদিন সে তার সোনার ঘড়ি হারিয়ে ফেলেছিল। তাহলে একদিন সে হারিয়েছিল, ওয়ান ডে, ONEDAY, ওয়ান ডে সে হারিয়েছিল। হি লস্ট, LOST, লস্ট তার হিজ সোনার ঘড়ি, গোল্ড ওয়াচ, গোল্ড ওয়াচ, WATCH, স্টপ। একদিন, ওয়ান ডে, সে লস্ট হারিয়েছিল, হিজ গোল্ড ওয়াচ, তার সোনার ঘড়িটা হারিয়েছিল। নেক্সট পয়েন্ট, সাসপেক্টেড ওয়ান অফ দ্য সার্ভেন্টস, সে তার এক ভৃত্যকে সন্দেহ করেছিল। তাহলে সে সন্দেহ করেছিল, হি সাসপেক্টেড, SUSPECTED, হি সাসপেক্টেড ওয়ান অফ হিজ সার্ভেন্ট, ওয়ান অফ হিজ সার্ভেন্টস, SERVANTS, স্টপ। সে তার এক ভৃত্যকে সন্দেহ করেছিল, হি সাসপেক্টেড ওয়ান অফ হিজ সার্ভেন্টস, সে একটা ভৃত্যকে সন্দেহ করেছিল। নেক্সট সেন্টেন্স, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না, কিন্তু তার ছিল না কোনো প্রমাণ, বাট হি হ্যাড, হ্যাড নো প্রুফ, PROOF, স্টপ। কিন্তু তার ছিল না কোনো প্রমাণ, বাট হি হ্যাড নো প্রুফ, কিন্তু তার কোনো প্রমাণ ছিল না। নেক্সট সেন্টেন্স, তাই সে আসল চোরকে খুঁজে বের করার পরিকল্পনা ভাবল, তাই সে পরিকল্পনা করেছিল। সো হি থট, সুতরাং, হি থট, THOUGHT, সো হি থট অফ এ প্ল্যান, PLAN, so he thought of a plan to find the real thief, to find, find the real, REAL, real thief, THIEF, stop. So সুতরাং হি থট অফ এ প্ল্যান,
সে পরিকল্পনা করেছিল টু ফাইন্ড, খুঁজে বার করতে, দ্য রিয়েল থিপ, প্রকৃত চোরকে। নেক্সট পয়েন্ট, গেভ ইচ আ স্টিক সেইং দ্য থিপ স্টিক উড বি লং বাই অ্যান ইঞ্চ নেক্সট মর্নিং। সে প্রত্যেক ভৃত্যকে একটি করে লাঠি দিল। সে প্রত্যেক ভৃত্যকে একটি করে লাঠি দিল, তাহলে সে দিল। হি গেভ, হি গেভ, GAVE, হি গেভ ইচ, ESCH, ইচ সার্ভেন্ট, SERVANT, হি গেভ ইচ সার্ভেন্ট এ স্টিক, STICK, স্টপ। হি গেভ সে দিয়েছিল, ইচ সার্ভেন্ট প্রত্যেকটা ভৃত্যকে, আ স্টিক একটা লাঠি দিয়েছিল। নেক্সট সেন্টেন্স, সে বলল চোরের লাঠি আগামীকাল 1 ইঞ্চি লম্বা হবে। তাহলে সে বলল, হি সেড, SAID, সেড, কমা ডবল কোটেশন শুরু। কি বলল? চোরের লাঠি, দ্য থিপ স্টিক, দ্য থিপ, THIEF অ্যাপোস্ট্রফি S, দ্য থিপ স্টিক মানে চোরের লাঠিটা আগামীকাল 1 ইঞ্চি বাড়বে। উইল গ্রো মানে বাড়বে, উইল গ্রো বাড়বে 1 ইঞ্চ লঙ্গার, 1 ইঞ্চ, INCH, ইঞ্চ, লঙ্গার, LONGER, 1 ইঞ্চ লঙ্গার বাই টুমোরো, BY, বাই TOMORROW, স্টপ ডবল কোটেশন। হি সেড সে বলেছিল, দ্য থিপ স্টিক থিপের লাঠিটা, চোরের লাঠিটা, উইল গ্রো বাড়বে 1 ইঞ্চ লঙ্গার বাই টুমোরো, আগামীকাল 1 ইঞ্চি বেড়ে যাবে। নেক্সট, সকল ভৃত্য ভয় পেয়ে গেল। এই কথাটা যে শুনে তারই তো ভয় পেয়ে যাবে, তাই না? সবারই মনে সন্দেহ হবে যে আমি চুরি করিনি তো। তাহলে সকল ভৃত্য ভয় পেয়ে গেল। অল দ্য সার্ভেন্টস, SERVANTS, অল দ্য সার্ভেন্টস, became, became scared, SCARED, স্টপ। অল দ্য সার্ভেন্টস সমস্ত ভৃত্য, বিকেম স্কেয়ার্ড ভয় পেয়ে গেল। নেক্সট পয়েন্ট, দে অ্যাপিয়ার্ড টু দ্য মাস্টার নেক্সট মর্নিং। পরের দিন সকালে সবাই তাদের লাঠি নিয়ে এলো। পরের দিন সকালে, নেক্সট মর্নিং। নেক্সট NEXT, নেক্সট মর্নিং, MORNING, নেক্সট মর্নিং পরের দিন সকালে। সবাই মানে এভরিওয়ান, EVERYONE, এভরিওয়ান সকলে, কেম এসেছিল, CAME, কেম এসেছিল, হুইথ দেয়ার স্টিক, হুইথ দেয়ার, THEIR, দেয়ার, স্টিক, STICK, স্টপ। নেক্সট মর্নিং পরের দিন সকালে, এভরিওয়ান প্রত্যেকে, কেম এসেছিল, হুইথ দ্য স্টিক তাদের লাঠি নিয়ে এসেছিল। নেক্সট সেন্টেন্স, প্রভু প্রত্যেককে সাবধানে পরীক্ষা করলেন। মানে প্রভু পরীক্ষা করলেন। দ্য মাস্টার, MASTER, দ্য মাস্টার, চেকড, CHECKED, চেকড এভরিওয়ান বা ইচ ওয়ান কেয়ারফুলি, প্রত্যেকে, ইচ ওয়ান কেয়ারফুলি, CAREFULLY, স্টপ। দ্য মাস্টার মানে প্রভু, চেকড পরীক্ষা করলেন, ইচ ওয়ান প্রত্যেককে, কেয়ারফুলি যত্ন সহকারে পরীক্ষা করলেন। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, 1 স্টিক ওয়াজ শর্টার বাই অ্যান ইঞ্চ। একটি লাঠি 1 ইঞ্চি ছোট ছিল, ধরা পড়ে গেছে, ব্ল্যাক শিপ। তাহলে একটা লাঠি ছোট ছিল, 1 স্টিক, STICK, 1 স্টিক একটা লাঠি, ওয়াজ শর্টার, SHORTER, 1 স্টিক ওয়াজ শর্টার ছিল ছোট, বাই 1 ইঞ্চ, বাই 1 ইঞ্চ, INCH, স্টপ।
একটা লাঠি ছোট ছিল, 1 stick was shorter by 1 inch, 1 ইঞ্চি ছোট ছিল। নেক্সট, সেই ভৃত্য তার লাঠি কেটে ফেলেছিল, ভেবেছিল এটি বড় হবে। মানে যে চোর সে ভেবেছিল যদি আমার লাঠিটা বড় হয়ে যায় তাহলে ধরা পড়ে যাব, কিন্তু লাঠি কোনো দিন বাড়তে পারে? কিন্তু সে তো বোকা, তার মনে ভয় ঢুকে গেছে, সে কী করেছে, 1 ইঞ্চি কেটে দিয়েছে। ওকে, তাহলে সেই ভৃত্য তার লাঠিটা 1 ইঞ্চি কেটে ফেলেছিল। তাহলে দ্য সার্ভেন্ট, দ্যাট সার্ভেন্ট, এখানে দ্য সার্ভেন্ট করলে হবে না, দ্যাট সার্ভেন্ট মানে সেই ভৃত্য, দ্যাট সার্ভেন্ট, SERVANT, দ্যাট সার্ভেন্ট সেই ভৃত্য, হ্যাড কাট কেটেছিল, হিজ স্টিক, হিজ স্টিক, STICK স্টিক, দ্যাট সার্ভেন্ট হ্যাড কাট হিজ স্টিক, তার লাঠিটা কিনেছিল এটা ভাবিয়া মানে থিঙ্কিং, THINKING, থিঙ্কিং এটা ভাবিয়া, ইট উড গ্রো, এটা 1 ইঞ্চি বেড়ে যাবে, স্টপ, GROW, স্টপ। দ্যাট সার্ভেন্ট সেই ভৃত্য, হ্যাড কাট কেটেছিল, হিজ স্টিক তার লাঠিটা, থিঙ্কিং এটা ভাবিয়া, ইট উড গ্রো এটা 1 ইঞ্চি বড় হয়ে যাবে, এটা ভেবে সে কেটে দিয়েছিল। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, থিপ ডিটেক্টেড, প্রভু সত্য বুঝতে পেরেছিল। প্রভু মানে কি, চাকর তো বাকর তো সে নয়, সে প্রভু মানে সবার উপরে তার স্থান। তাহলে প্রভু বুঝতে পেরেছিল, দ্য মাস্টার, MASTER, মাস্টার, আন্ডারস্টুড, UNDERSTOOD, হ্যাঁ, দ্য মাস্টার আন্ডারস্টুড দ্য ট্রুথ, TRUTH, ঠিকঠাক লেখা হলো না, TRUTH, স্টপ। দ্য মাস্টার আন্ডারস্টুড, প্রভু বুঝতে পেরেছিল, দ্য ট্রুথ, সত্যটা বুঝতে পেরেছিল। নেক্সট সেন্টেন্স, চোর তার পায়ে পড়ে ক্ষমা চেয়েছিল, চোর তার পায়ে পড়ে ক্ষমা চেয়েছিল। তাহলে দ্য থিপ, দ্য থিপ, THIEF, দ্য থিপ, ফেল, FELL, ফেল, at his feet, at his, his feet, FEET, ফিট, তার পায়ে পড়েছিল। and asked, asked for forgiveness, FORGIVENESS, স্টপ। দ্য থিপ ফেল, চোরটা পড়েছিল, অ্যাট হিজ ফিট তার পায়েতে, অ্যান্ড আস্কড ফর ফরগিভনেস এবং ক্ষমা চেয়েছিল। ওকে, লাস্ট সেন্টেন্স, প্রভু তাকে সতর্ক করে দিয়ে কাজ থেকে সরিয়ে দিলেন, প্রভু তাকে সতর্ক করে দিলেন আর কাজ থেকে বরখাস্ত করলেন। তাহলে দ্য মাস্টার, MASTER, মাস্টার সতর্ক করলেন, ওয়ার্নড হিম, WARNED, ওয়ার্নড হিম, তাকে সতর্ক করলেন, অ্যান্ড এবং সরিয়ে দিলেন মানে বরখাস্ত করলেন, অ্যান্ড রিমুভড, REMOVED, অ্যান্ড রিমুভড হিম, HIM, ফ্রম, FROM, ফ্রম ওয়ার্ক, WORK, স্টপ। দ্য মাস্টার ওয়ার্নড হিম, মাস্টার তাকে সতর্ক করলেন, অ্যান্ড রিমুভড হিম, আর তাকে বিতাড়িত করলেন, ফ্রম ওয়ার্ক, কাজ থেকে বিতাড়িত করলেন। ওকে, তো গল্পটা যেটুকু তোমরা শুনলে, যেটুকু বুঝলে, তার উপর আমি মোরাল দিয়েছি, দেখো কি মোরালটা দিয়েছি দেখো। আর বলে রাখি, তোমরা যদি এর থেকে ভালো টাইটেল তোমরা যদি দিতে পারো তাহলে অবশ্যই আমার ভালো হবে, কারণ আমি যে টাইটেলটা দিচ্ছি তার থেকেও ভালো একটা টাইটেল আছে আমার মনে হয়। তোমরা অবশ্যই সেই টাইটেলটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি এখানে মোরাল দিয়েছি নীতি, সত্য কখনো লুকায় না, মানে সত্যকে কখনো লুকানো যায় না। তো মোরাল বলে লিখছি, MORAL, মোরাল, কোলন সত্য মানে ট্রুথ, TRUTH, ট্রুথ, নেভার, NEVER, নেভার, হাইডস, HIDES, স্টপ। সত্য কখনো লুকায় না, ট্রুথ নেভার হাইডস, সত্য কখনো লুকায় না। তো বন্ধুরা, কেমন লাগলো স্টোরিটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, যদি ভালো লাগে অবশ্যই বলবে যে কোথায় ভালো লেগেছে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি।
সুন্দর থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।